কাঁচালং নদী যেন রাঙামাটির বাঘাইছড়ির বাড়িবিন্দু এলাকার মানুষের কাছে অভিশাপ। একদিকে নাব্য সংকট, অন্যদিকে নেই স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীর দুই কূল। জলাবদ্ধতায় বাড়ে ভোগান্তি। নদী খনন ও বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আকাশে মেঘ জমলে বাড়িবিন্দুর মানুষের মনে ভর করে অজানা শঙ্কা। পাহাড়ি ঢলের পানি নেমে এলে মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেয় কাঁচালং নদী। তলদেশ ভরাট হয়ে নাব্য হারানোই পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ডুবে যায় গ্রামের পর গ্রাম, ভেসে যায় কৃষকের কষ্টের ফসল, দুর্ভোগ বাড়ে পানিবন্দী মানুষের। দুঃখ হুয়াংহ নদী আমাদের বাঘাইছড়ির ঠিক তদ্রূপ। বাঘাইছড়ির দুঃখ হইল বাড়িবিন্দুকাদের এই বার্তা। দীর্ঘ বছর ধরে আমরা বন্যা বক্তব্য করছি, শুধু আমরা না, বাঘাইছড়ি এলাকা। বছরের পর বছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। কাঁচালং নদী খনন ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে স্থানীয়দের দাবিও উপেক্ষিত। দোকানপাট সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, দোকান দুটা ভেঙে গেছে, আরো হয়তো পরবর্তীতে ভেঙে যেতে পারে। এই বাতের বিষয়ে অনেক কিছু কথা বলে যায়, আমাদেরকে আশ্বস্ত করে যায়, কিন্তু স্থায়ী কোনো একটা সমাধান আমরা এই যাবৎকালে পাই নাই। আমাদের ত্রাণের দরকার নাই, আমাদের দরকার স্থায়ীভাবে একটা সুস্থ এবং মজবুতভাবে বাঁধ নির্মাণ। সম্প্রতি বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নজরে আনেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ফোনালাপে আশ্বাস দেন নদী খনন এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন। স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, এই সংকটের কারণেই প্রতি বর্ষায় থমকে যায় এই অঞ্চলের কৃষি, শিক্ষা, যোগাযোগ। বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জনপদ। এবার ভোগান্তি থেকে মুক্তির আশায় কাঁচালং নদী পাড়ের বাসিন্দারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ।